এদিকে নবান্ন অভিযানে সতর্ক রয়েছে কলকাতা পুলিশও। কলকাতার একাধিক জায়গায় কড়া নিরাপত্তা মোতায়েন করা রয়েছে। নবান্ন এলাকায় 10 ফুটের লোহার ব্যারিকেড তো রয়েছে, কিন্তু কলকাতার কি পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি সরাসরি সৌভিক সান্যাল রয়েছে আমাদের সঙ্গে। সৌভিক, ইতিমধ্যেই হাওড়ায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা একেবারেই আঁটোসাঁটো, কলকাতার কি ছবি জানাও আমাদের। দেখো, কলকাতার ছবিটাও কিন্তু আঁটোসাঁটো, নিরাপত্তা একেবারে করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ধর্মতলা থেকে তাদের মূল মিছিলটা যাবে বলেই জানানো হয়েছিল গতকালই, এবং সেই মতোই তারা ধর্মতলা দৈনা ক্রসিং এ কিন্তু জমায়েত করেছেন, এবং সেখানে কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। তাদের মূল দাবি আজকে তারা কিন্তু নবান্ন অভিযান যেমন করছেন, পাশাপাশি আজকে যেহেতু রাখি, সেই জন্য তারা রাখি বন্ধনে আবদ্ধ হবে এবং রাখির যে মানে ভাই বোনের যে সম্পর্ক সেটাকে আবদ্ধ করে আজকে আরো শক্ত হাতে কিন্তু এ করবেন, এবং 2026-এ যে এই সরকার চলছে সেই সরকারের পতন করবেন, এমনটাই কিন্তু তারা দাবি করছে। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, এই মুহূর্তে যে কড়া নিরাপত্তার চাদরে মোড়া হয়েছে গোটা এলাকা, এবং ধর্মতলা দৈনা ক্রসিং থেকে শুরু করে রানী রাসমণি থেকে শুরু করে নেতাজি সুভাষ রোড থেকে শুরু করে প্রত্যেকটা রাস্তায় কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সব জায়গায় কিন্তু গার্ডওয়েলিং করে দেওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু হাওড়া ব্রিজেও ওঠার একটা আগেই হাওড়া ব্রিজে ওঠার আগেও কিন্তু কলকাতার যে তরফটা যত নর্থপোর্ট থানার দিকটায় কিন্তু পুরোটাই আটকে দেওয়া হয়েছে, এবং কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে, যাতে কোনো রকম কেউ যেন নবান্ন অভিযানে যারা প্রোটেস্টার রয়েছে তারা যেন না গলতে পারে। এবং সেই মতোই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং প্রতিটা জায়গায় কিন্তু ডিসি পদমর্যাদার অফিসার থেকে শুরু করে জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসার প্রত্যেকে কিন্তু রাস্তায় রয়েছে। এবং তাছাড়া কিন্তু কলকাতা পুলিশের যে নগরপাল মনোজ ভার্মা, তিনিও কিন্তু পুরোটাই কিন্তু লালবাজারে বসে দিয়ে কন্ট্রোল করছেন, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। এবং ইতিমধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই ধর্মতলার যে মানে উন্নত যে জমায়েত স্থল রয়েছে অর্থাৎ দৈনা ক্রসিং, সেখানে আসবেন, এবং সেখান থেকে তারা কিন্তু নবান্ন অভিযানে ডাক দিয়েছে, সেইখান থেকে তারা মিছিল করে যাবেন। পুলিশ আটকে দেয়, সেখানে তারা অবস্থান বিক্ষোভ করবে, এবং তারা বলপূর্বক তারা ওখানে যেতে চাইবে বলেই মনে করা হচ্ছে। সেই জন্য কিন্তু ইতিমধ্যেই পুরোটাই কিন্তু গার্ডওয়েলিং করে দেওয়া হয়েছে। প্রথমে 30 স্তরীয় গার্ডওয়েলিং করা হয়েছে। প্রথমে একটা নর্মাল ব্যারিকেড করা হয়েছে, পরের গুলো কিন্তু লোহার ব্যারিকেড দিয়ে একদম আটকে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম কোনো মুভমেন্ট না করা হয়। অন্যদিকে খিদিরপুরের দিক থেকেও কিন্তু সেকেন্ড ব্রিজে ওঠার রাস্তা সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু টোল প্লাজা, যেটা দ্বিতীয় হুগলি সেতুর যে টোল প্লাজা, সেই টোল প্লাজা থেকেও মানে এই কলকাতার দিকে আসার যেসব রাস্তা রয়েছে সেগুলোকেও টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। অভিজিৎ। সৌভিক, নির্যাতিতার বাবা মা কি এসে পৌঁছেছে? এখনো অভয়ের মা বাবা তারা এসে পৌঁছননি, তারা কিছুক্ষণের মধ্যেই হয়তো এসে পৌঁছবেন। এবং শুভেন্দু অধিকারী তিনি কিন্তু গতকাল যেটা জানিয়েছেন, তারা কিন্তু শুভেন্দু অধিকারী সঙ্গে যারা হাঁটবেন এমনটাই কিন্তু জানিয়েছেন, এবং শুভেন্দু অধিকারী যে পথ দেখাবেন সেই পথেই তারা এগোবেন বলেই কিন্তু তারা জানিয়েছেন এখনো পর্যন্ত। অভিজিৎ। ধন্যবাদ সৌভিক, নজর রাখো ঘটনার উপর। নবান্ন অভিযানে সতর্ক রয়েছে কলকাতা পুলিশও। কলকাতার একাধিক জায়গায় কড়া নিরাপত্তা মোতায়েন করা রয়েছে। নবান্ন এলাকায় 10 ফুটের লোহার ব্যারিকেড, রাস্তার মোড়ে মোড়ে পুলিশের ব্যারিকেড, বিশৃঙ্খলা রুখতে প্রস্তুত জল কামান, শৃঙ্খলা রক্ষায় মোতায়েন র্যাফ, নিরাপত্তা সুনিশ্চিতে তদারকিতে পুলিশ কর্তারা।